ভারতের এই দুই খেলোয়াড়কে নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বের অনেক কিংবদন্তি ক্রিকেটার সতর্ক করে দিয়েছেন। ভারত বনাম ইন্ডিজ ম্যাচের আগে ইন্ডিজ ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, আর বিশ্বের দিগ্গজরা বলছেন ভারতের এই দুই খেলোয়াড়ের থেকে সাবধান থাকতে হবে। যেমন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি ওপেনলি ভারতকে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং এমন কিছু কথা বলেছেন যা শুনে প্রতিটি ভারতীয় সমর্থক এই ম্যাচ নিয়ে আরও উত্তেজিত হয়ে উঠবে এবং ইন্ডিজকে হারাতে চাইবে। ইডেন গার্ডেনে নীল জার্সির সমুদ্র সম্পর্কে প্রশ্ন করা হলে স্যামি জোরে হেসে ওঠেন। তিনি মজা করে বলেন, যখন ভারতীয়রা আমাকে বেস্ট অফ লাক বলে তখন আমি পাল্টা জিজ্ঞেস করি, তোমরা কি সত্যিই সেটা চাও? এরপর কিছুক্ষণ ভেবে তিনি বলেন, কলকাতায় থাকতে আমার ভীষণ ভালো লাগে। ওয়েস্ট ইন্ডিজের মহান দলগুলো ভারতের মাটিতে জয় পেয়েছে এবং তারা পরবর্তী প্রজন্মের ওপরও গভীর ছাপ রেখে গেছে। আমি আগে এখানেই থেকেছি এবং নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি ইডেন গার্ডেন আমাদের জন্য কতটা ভালো স্মৃতি বহন করে। হাসির জায়গা দ্রুতই দৃঢ় সংকল্পে বদলে যায়। তিনি হাসি মুখে কিন্তু বেশ কয়েকবার গম্ভীরভাবে বলেন, আমার সব সৈনিক প্রস্তুত। তিনি সতর্ক করে দেন যে আমাদের কাছে 11 জন খেলোয়াড় আছে এবং ভারতের কাছেও 11 জন ভয়ঙ্কর খেলোয়াড় রয়েছে। তাই দুই মহান দলের মধ্যে একটি বড় লড়াই হতে চলেছে। ভারতের ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, যা একরকম কোয়ার্টার ফাইনালের মতো। স্যামির কাছে এটি শুধু একটি সুপার 8 ম্যাচ নয়, বরং ভাগ্যের ডাক। তিনি শনিবার বলেন, এই টুর্নামেন্ট জিততে হলে কোনো না কোনো সময় আপনাকে ভারতের মুখোমুখি হতেই হবে, আর আগামীকাল আমাদের জন্য সেই দিন। অর্থাৎ ভারতকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, টুর্নামেন্ট জিততে হলে ভারতকে হারাতেই হবে। তিনি জোর দিয়ে বলেন, এখনও এটি ডেভিড বনাম গলিয়াথের লড়াইয়ের মতো মনে হতে পারে, কিন্তু 2016 সালে ডেভিডই গলিয়াথ ভারতকে হারিয়েছিল। তাই আমি আমার ছেলেদের বলবো, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। বার্তাটা পরিষ্কার, ভারতকে সম্মান করো, কিন্তু ভয় পেও না। তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে ভারতকে হারানো সম্ভব। তবে ভারতের দলে অনেক শক্তিশালী পাওয়ার হিটার রয়েছে এবং বরুণ চক্রবর্তী টি-20-র 1 নম্বর বোলার। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। পুরো প্রেস কনফারেন্স জুড়ে স্যামির কথায় কখনো মজা, কখনো দৃঢ় আত্মবিশ্বাস ফুটে উঠেছে। তিনি শিশিরের বিষয়টিকে হালকাভাবে নিয়ে বলেন, পিচ কিছুটা শুকনো দেখাচ্ছে, আমরা শিশির নিয়ন্ত্রণ করতে পারি না। এরপর তিনি সরাসরি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আসেন। তিনি বলেন, ম্যাচের শুরুর কয়েক ওভার খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আমরা দ্রুত উইকেটের আচরণ বুঝতে চাই। শেষ পর্যন্ত এটি সেই লড়াই যেখানে যে দল ভালো খেলবে সেই জিতবে। তিনি আশা প্রকাশ করেন ম্যাচটি দারুণ রোমাঞ্চকর হবে। ড্রেসিং রুমের পরিবেশ নিয়েও তিনি খুব সন্তুষ্ট, বিশেষ করে আক্রমণাত্মক ব্যাটসম্যান শিমরন হেটমায়ারের ফর্ম নিয়ে। স্যামি বলেন, তার মানসিকতা তাকে ভালো খেলতে সাহায্য করেছে। সে এখন সবচেয়ে নির্ভরভাবে খেলছে এবং খেলাটা উপভোগ করছে। তার ব্যাটিং পুরো দলে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং সাম্প্রতিক পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়েছে। স্যামি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাদ দিলে আমরা বেশিরভাগ খেলায় ভালো খেলেছি এবং এবার তার জবাব দিতে প্রস্তুত। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখন ফোকাস একটাই, আগের সবকিছু ভুলে শুধু ভারতীয় দলের বিরুদ্ধে কি করতে হবে সেটার ওপর মনোযোগ দেওয়া। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শক্তি নিয়ে তিনি বলেন, টুর্নামেন্ট শুরুর আগেই তারা প্রস্তুত ছিল এবং সহজে হার মানবে না। স্যামি ভালোভাবেই জানেন কি ঝুঁকি সামনে রয়েছে। মজা করে তিনি বলেন, এটা নকআউট ম্যাচের মতো, জিতলে এগিয়ে যাবেন, হারলে যদি কিন্তু ভাবতে শুরু করতে হবে। এটাই বিশ্বকাপকে আলাদা মর্যাদা দেয়। আপাতত তিনি দলের পরিবেশ নিয়ে খুশি এবং আবারও বলেন, আমার পুরো 11 জন সৈনিক প্রস্তুত। আরও অনেক ক্রিকেট দিগ্গজ তাদের মতামত দিয়েছেন, সেগুলোও জানানো হবে। তবে আপনার মতে এই ম্যাচে কে জিতবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এই ম্যাচকে ঘিরেও নিজের বক্তব্য দিয়েছেন এবং ভারতীয় ক্রিকেট দলকে সতর্কবার্তা জানিয়েছেন। তিনি শনিবার ভবিষ্যদ্বাণী করেন যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখানে অনুষ্ঠিত হতে যাওয়া করো বা মরো সুপার 8 ম্যাচটি হবে বড় স্কোরের ম্যাচ এবং তিনি চান ঘরের মাঠে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখাক। রবিবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আগেরবার যখন এই টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হয়েছিল তখন ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। ম্যাচের আগের সন্ধ্যায় ক্রিকেট সংস্থার সভাপতি গাঙ্গুলি বলেন, অতীতে যা হয়েছে তার কোনো গুরুত্ব নেই। তারা 2016 সালে জিতেছিল, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। দুই দলই শক্তিশালী এবং সবাই জানে এটি করো বা মরো ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে।
তিনি আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, যেমন রোমারিও শেফার্ড এবং শিমরন হেটমায়ারের মতো একাধিক পাওয়ার হিটার রয়েছে। তাই ভারতকে ভালো ব্যাটিং করতেই হবে, কারণ এটি বড় স্কোরের ম্যাচ হতে চলেছে এবং ওয়েস্ট ইন্ডিজকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। অন্যদিকে পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির, যদিও তার দল নিজেই সেমিফাইনালে উঠতে পারেনি, তবুও ভবিষ্যদ্বাণী করেছেন যে ভারত সেমিফাইনালে পৌঁছাতে পারবে না এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। তিনি যেন এই কথাতেই খুশি যে ভারত যদি টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এদিকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারত ও ইন্ডিজকে নিয়ে এমন মন্তব্য করেছেন যা শুনে অনেকেই অবাক হয়েছেন। তিনি বলেন, টিম ইন্ডিয়ার ষষ্ঠ বোলিং অপশন মাত্র 2 ওভারে 46 রান দিয়েছে। অন্য কোনো ম্যাচ হলে শিবম দুবে হয়তো 2 ওভার বল করতেন না। অধিনায়ক জানতেন ম্যাচের পরিস্থিতি এবং সেই কারণেই তাকে বল দেওয়া হয়েছিল। ভনের মতে ভারতের বোলিং সামগ্রিকভাবে ভালো হলেও যদি ভবিষ্যতে শিবম দুবেকে নিয়মিত বল করতে হয় তবে বুঝতে হবে ভারত চাপের মধ্যে পড়েছে এবং সেই সুযোগে ওয়েস্ট ইন্ডিজ আঘাত হানতে পারে। তিনি বলেন, ভারত জিম্বাবুয়েকে 108 রানে অলআউট করার লক্ষ্য নিয়ে নেমেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবুও দিনটি ভারতের জন্য ভালো ছিল এবং তার মতে বর্তমানে ভারতই বিশ্বের সেরা টি20 দলগুলোর একটি। তবে ভারতের দুর্বলতা হল বোলিং বিভাগ, তাই ভারতকে হারাতে চাইলে সেই দিকেই আক্রমণ করতে হবে। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার সূর্যকুমার যাদবকে সতর্ক করে দিয়ে বলেন, উইন্ডিজের ব্যাটসম্যানরা প্রথম বল থেকেই আক্রমণ শুরু করে। তারা বলকে সম্মান দেখানোর জন্য অপেক্ষা করে না, বরং বাউন্ডারিতে পাঠিয়েই নিজেদের আধিপত্য দেখায়। তাই ভারতের খুব নিখুঁত পরিকল্পনা নিয়ে মাঠে নামা জরুরি। টানা 3 ম্যাচে 0 রানে আউট হওয়া অভিষেক শর্মার প্রশংসা করে তিনি বলেন, এবার সে অনেক বেশি পরিণত মানসিকতা দেখিয়েছে এবং ডিফেন্স খেলতেও প্রস্তুত ছিল, যা একজন তরুণ খেলোয়াড়ের জন্য বড় শিক্ষা। দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে হারের পর ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তনেও তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অক্ষর প্যাটেলের বোলিং দলকে বড় সুবিধা দিয়েছে বলেও জানান। তিনি স্মরণ করিয়ে দেন, রবিবার কলকাতার ইডেন গার্ডেনে ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হবে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং ভারতকে মৌলিক বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। একাধিক বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, তিনি হলে আবার বেসিক্সে ফিরে যেতেন এবং দল নির্বাচন করতেন ফর্ম ও প্রয়োজন অনুযায়ী। তিনি বলেন, অক্ষর প্যাটেল ভালো খেললে তাকে রাখা উচিত এবং কুলদীপ যাদবকেও দলে ফেরানোর কথা ভাবা উচিত, কারণ তার স্পিন বোলিং ডানহাতি ও বাঁহাতি উভয় ব্যাটসম্যানের জন্যই কার্যকর। এদিকে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে সঞ্জু স্যামসনকে নিয়ে বিশেষ মন্তব্য করেন। তিনি বলেন, তিনি স্যামসনকে দুইভাবে দেখেন, একজন ব্যক্তিগতভাবে পরিচিত খেলোয়াড় হিসেবে এবং আরেকজন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। এই টুর্নামেন্টে স্যামসন ওপেনিং পার্টনারশিপ সামলে দলকে ভালো শুরু দিয়েছে। যদি সে 15-20 বলেই 30 রান করতে পারে তাহলেও দলের জন্য বড় অবদান হবে। বড় ইনিংস করলে তো আরও ভালো, কিন্তু নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অশ্বিন ব্যক্তিগতভাবে আশা প্রকাশ করেন যে টুর্নামেন্ট যত এগোবে স্যামসন তার শুরুগুলোকে বড় ইনিংসে পরিণত করবে। তিনি বলেন, বছরের পর বছর পরিশ্রম করে যখন একজন খেলোয়াড় এই মঞ্চে পৌঁছায় তখন সেটাই উড়ে যাওয়ার সেরা সুযোগ। তিনি চান স্যামসন সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতের জন্য বড় সাফল্য এনে দিক।